গোপালগঞ্জে ১৪৪ ধারা শিথিল হলেও কাটেনি গ্রেফতার আতঙ্ক। এই মুহূর্তে শহরের গোলচত্বরে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জয়ন্ত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে ঘটে যাওয়া যে সহিংসতা, সেই সহিংসতার পর কয়েক দফা ১৪৪ ধারা এবং কারফিউ যে জারি ছিল সেটি কিন্তু রবিবার রাত ৮টায় শিথিল করা হয়েছে। এরপর থেকে আমরা দেখেছি গোপালগঞ্জে জনজীবন অনেকটাই স্বাভাবিক। তবে আমরা যেটা গ্রাম এবং শহর ঘুরে যেটা দেখেছি সেটি হলো যে মানুষের মধ্যে যে একটি গ্রেপ্তার আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি। আমরা রবিবার রাতে দেখেছি যে ৮টার পরে যখন কারফিউ এবং ১৪৪ ধারা শিথিল করা হয়েছে, তারপরেও ব্যবসায়ীরা কিন্তু দোকানপাট বন্ধ রেখেছেন, তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। তো আমি যদি একটু জানাই যে এই ঘটনায় এই পর্যন্ত ৮টি মামলা হয়েছে। এই ৮টি মামলায় মোট আসামি করা হয়েছে ৮,৪০৮ জনকে। আর এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩২১ জন। মামলা হয়েছে ৪টি মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে, ৪টি মামলা হয়েছে। এছাড়া যে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে, এর মধ্যে ৪ জন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪টি মামলা করেছে। তো এই অবস্থার মধ্যে দিয়েই কিন্তু গোপালগঞ্জের মানুষ এত মামলা এবং যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারের কারণে কিন্তু তারা খানিকটা শঙ্কিত। তো এই আজকে কিন্তু আমরা সকালে দেখেছি যে অল্প পরিসরে কিছু দোকান খুলেছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এরই মধ্যে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। আরো বেলা বাড়ার সাথে সাথে আরো ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে এবং জনজীবন স্বাভাবিক হবে, এমনটাই এখানকার মানুষেরা বলছেন। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে রাস্তায় লোকজন চলাচল বেড়েছে এবং যারা কর্মজীবী মানুষ তারাও কাজে বেরিয়েছেন এবং স্কুল কলেজে যারা শিক্ষার্থী এতদিন আতঙ্কে স্কুলে আসতে পারেনি, তারাও কিন্তু স্কুলে এসেছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ। গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়ন্ত শিরালী।